পরবর্তী জীবন, এই আখিরাতের জীবনের জন্য আমাদের আসলে কি প্রস্তুতি আছে? এই প্রস্তুতির জন্যই মূলত আমাদের দেশে বিভিন্ন সময়ে, বিশেষ করে এই শীতের মৌসুমে, বিভিন্ন মসজিদের পক্ষ থেকে, এলাকার যুবকদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, বিভিন্ন আয়োজন কমিটিদের পক্ষ থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মূলত এই পথ ভোলা মানুষকে কিভাবে আখিরাতমুখী করা যায়, দিন ভোলা মানুষকে কিভাবে দিনের পথে আনা যায়, এই জন্যই মূলত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। যে উলামায়ে কিরাম কোরআন ও হাদিসের আলোকে আমাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা আমাদের কাছে আরজ করবেন, যে কথাগুলো আমাদের জীবনের জন্য, বাস্তব জীবনের জন্য প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য আর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়াতে তো আমরা এসে এমন একটা জীবন তৈরি করে ফেলেছি যে সকাল 10টার দিকে আমাদেরকে ওপারে পার হতে হবে, দোকানে যেতে হবে, চাকরিতে যেতে হবে, আবার ওই বিকাল 5টা 6টা, অথবা যদি দোকান হয় তাহলে 10টা 11টার দিকে আবার বাসায় ফিরতে হবে। মাঝখানে জোহর, আসর, মাগরিব, এশা, নামাজ কালাম কি আছে দেখার সময় নাই। আমরা দুনিয়ার পিছনে এতটাই নিমজ্জিত এবং এতটাই ব্যস্ত যে আমাদের জীবন চলে ওই 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আবার বাড়িতে আসি, এসে একটু খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, সকালবেলায় উঠে আবার গোসল করে 9টা 10টার দিকে খাবার দাবার খেয়ে দুপুরের খাবার নিয়ে আবার আমরা চলে যাই ওপারে। আর শুক্রবার দিন আমাদের খেলাধুলা থাকে যুবকদের, আর বয়স্ক যারা আছে আমাদের সাপ্তাহিক একটা বাজার আছে। লম্বা সময় আমরা সকালবেলায় ঘুমাবো 10টা 11টা পর্যন্ত, তারপরে একটু বাজার সদাই করে যদি সময় থাকে শেষের দিকে আমরা মসজিদে আমরা যাব। ইমাম সাহেব কি বললেন না বললেন তার দিকে আমাদের কোনো পরোয়া থাকে না অধিকাংশ মানুষের। বয়ান যখন শেষের দিকে, এই সময় আমরা সাধারণত মসজিদে যাই। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু মানুষ, আল্লাহর অল্প কিছু বান্দা আছেন যারা শুরুতেই মসজিদে যান, ইমামদের কথা, খতিবদের কথা খুব মনোযোগের সাথে শোনেন। এই যে আমাদের একটা জীবন পরিক্রমা, আমাদের একটা জীবনের যে একটা হালচাল চলতেছে, আমাদের বয়স তো থেমে নেই। দুনিয়ার যে একটা শুরু আছে তো শেষ আছে, এই শেষ পরিসমাপ্তিটাও কিন্তু খুব কাছাকাছি। উলামায়ে কিরামের কোরআন ও হাদিসের আলোকে যতটুকু বুঝে আসে, এই দুনিয়াটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা একদিন শেষও করবেন। এই দুনিয়ার ঠিক শেষ সময়ের দিকে আমরা এখন অবস্থান করছি, কিয়ামতের আগ মুহূর্তের সময় আমরা এখন অবস্থান করছি। তো এখনো যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের হায়াত এখনো লম্বা, অনেক সময় আছে সামনে, এখন লম্বা হায়াত আছে, আরো অনেক সময় এখনো বাকি আছে, তারপরে কবে কিয়ামত হবে না হবে, কবে হাসর নাসর হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সে অনেক দূর। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে কাজের জন্য পাঠিয়েছিলেন, এই কাজ আমাদের থেকে কতটুকু হাসিল হলো, আদায় হলো, এটা আমাদের দেখা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা, আখিরাতের কথা, মৃত্যু পরবর্তী জীবনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবরের জীবনের কথা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কিয়ামতের সেই বিভীষিকাময় আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। বান্দা, কিয়ামত কিন্তু সামনে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককেই রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে, আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, প্রত্যেকে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে। শুধু দাঁড়ালেই যদি বিষয়টা শেষ হতো তাও তো মনকে সান্ত্বনা দেওয়া যেত। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর রবের সামনে তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার পর তোমাদের প্রত্যেককে তাদের দুনিয়ার জীবনের প্রাপ্তি হিসাব তার সামনে বুঝিয়ে দেওয়া হবে, পাই টু পাই হিসাব করে তাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কারোর উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। তার মানে কি, যার যতটুকু পাওনা তাকে ততটুকুই দেওয়াটাই হলো ইনসাফ। যে ব্যক্তি যতটুকু নেক আমল করবে অতটুকুর প্রাপ্তি তাকে যেমন দেওয়া হবে, আবার যে ব্যক্তি যতটুকু গুনাহ করবে, নাফরমানি করবে, অন্যায় কাজ করবে,
তাকেও ঠিক সেই পরিমাণ শাস্তি তাকে আল্লাহ তাআলা দেবেন। এটার নাম হলো ইনসাফ। জুলুম করা হবে না, মানে হলো প্রত্যেককেই তার প্রাপ্য পরিণতি অথবা প্রাপ্তি তাকে বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য ভাই, আমাদেরকে আখিরাতের জীবন সম্পর্কে আমাদের ভাবা দরকার। আখিরাতের ফিকির। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট কোনো কিছুই অনর্থক তৈরি করেননি। দুনিয়াতে আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি, দেখেন আমি উদাহরণস্বরূপ বলি যে একটা কটন বার্ড, কান খোঁচাতে হয় যে যন্ত্র দিয়ে, একটা চিকন পাইপ, এই পাইপের দুই মাথায় একটু আটা লাগিয়ে একটু তুলা জড়িয়ে দেওয়া হয়। এক একটা কটন বার্ড কান খোঁচানোর যে বস্তু, এটা একসঙ্গে 100 পিস অথবা 50 পিস একটা প্যাকেটে থাকে, যার বাজার মূল্য হয়তো 5 টাকা বা 10 টাকা। এটার এক একটা যদি হিসাব করা হয় তাহলে খুব কম দাম হবে, 1 পয়সা হবে, 2 পয়সা হবে বা 5 পয়সা হবে। এই যে 1 পয়সার একটা বস্তু, একটা কটন বার্ড, এই কটন বার্ডটাও কিন্তু একটা কাজের জন্য তৈরি করা হয়েছে, অনর্থক তৈরি করা হয়নি। যারা এটা তৈরি করেছে তারা এইভাবে অনেকগুলো তৈরি করার পরে বাজারে বিক্রি করে, কিছু টাকা আসে তাদের। এটা খামাখা করা হয়নি, একটা কাজের জন্য তৈরি করা হয়েছে। দুনিয়াতে আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন? খামাখা। দুনিয়ার এই চিজ ও আসবাবের পিছনে পড়ে থাকার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন? আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ভেবে রেখেছো, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক তৈরি করেছি, আমি তোমাদেরকে খামাখা তৈরি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে আবার ফিরতে হবে না নাকি? তোমরা কি তাই মনে করেছো নাকি? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা কিন্তু সেই দিনকে ভয় করো, তোমরা কিন্তু সেই দিনকে ভয় করো যে দিনের ব্যাপারে কোনো মিথ্যা নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই ঘটনা, প্রলয়ঙ্কারী ঘটনা একদিন ঘটবে, প্রলয়ঙ্কারী ঘটনা একদিন ঘটবে। ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে, একাধিক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা, কিয়ামতের কথা তুলে ধরেছেন। কোথাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে কিয়ামতের ভূকম্পন অত্যন্ত আশ্চর্যজনক, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ানক কিয়ামতের ভূকম্পন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে! আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বলেন, সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেকটা মানুষ আত্মভোলা হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। পাগলের মতো মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো মানুষ এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক মানুষ আসতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। একজন গর্ভবতী মা তার বাচ্চাকে গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। একজন গর্ভবতী মায়ের পেট থেকে তার বাচ্চা খালাস হয়ে যাবে, তার বাচ্চা দুনিয়াতে ডেলিভারি হয়ে যাবে, তার বাচ্চা দুনিয়াতে এসে যাবে, সে টের পাবে না। ওয়াতারান নাসা সুকারা। আর মানুষকে তোমরা দেখতে পাবে উন্মাদ অবস্থায়, পাগল অবস্থায়। কিয়ামতের সেই ভয়াবহ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের মধ্যে বলেছেন, সূরা ওয়া ইদাশ শামসু কুব্বিরাত সূরা তাকবীরের মধ্যে বলেছেন, সূরা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই সূরা আল কারিআর মধ্যে বলেছেন। অন্যান্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন। কেন 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 বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে রবের সামনে ফিরিয়ে দেওয়া হবে।
তোমরা দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য আসনি। দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, আখিরাতে তোমাদের আসল জীবন। কুরআনুল কারীমের মধ্যে সূরা আ'লার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবন নিয়ে তোমরা মাতামাতিতে লিপ্ত, দুনিয়ার জীবন নিয়েই তোমরা খুশিতে লিপ্ত হয়ে আছো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। দুনিয়ার সম্পদের আধিক্যতা, বয়সের আধিক্যতা, সৌন্দর্য, বংশের আভিজাত্য, টাকা পয়সার ছড়াছড়ি তোমাদেরকে আখিরাতের জীবন থেকে ভুলিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এক পর্যায়ে তোমরা কবর পর্যন্ত চলে যাচ্ছ, এক পর্যায়ে তোমাদের দাড়ি সাদা হয়ে যাচ্ছে, মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, দাদা হয়ে গেছো, নানা হয়ে গেছো, তারপরও তোমার দুনিয়ার চাকচিক্যের পেছনে তুমি পড়ে আছো। দুনিয়ার সম্পদ কিভাবে লাভ করা যায়, দুনিয়ার সম্পদ কিভাবে উপার্জন করা যায়, হালাল ভাবেও হোক হারাম ভাবেও হোক কোনো সমস্যা নেই, আমার যেভাবে হোক দুনিয়া আমাকে কামাই করতে হবে, দুনিয়া আমাকে উপার্জন করতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, এক পর্যায়ে তোমরা কবর পর্যন্ত চলে যাচ্ছ, এক পর্যায়ে তোমাদের মালাকুল মাউত তোমাদের কাছে এসে যাচ্ছে, তারপরও তোমাদেরকে দুনিয়ার এই আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। না না না, তোমরা যা মনে করেছো তা না। কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে দুনিয়ার এই জীবন আসল জীবন না, দুনিয়ার এই জিন্দেগি তোমাদের আসল জিন্দেগি না, আখিরাতের জীবনই তোমাদের আসল জীবন। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনই তোমাদের জন্য কল্যাণকর, আর আখিরাতের জীবনই তোমাদের জন্য স্থায়ী জীবন। এই জন্য দুনিয়ার জীবন থেকে আমাদেরকে আখিরাতের জীবন সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জীবনের জন্য কিছু উপার্জন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যেমন বাজার শেষ হয়ে গেলে, ঘরে চাউল শেষ হয়ে গেলে যেমন আমরা বাজার করতে যাই, বাজার করা হয়ে গেলে আমরা আবার বাড়িতে ফিরে আসি। বাজারে আমরা যখন যাই, বাজারে কিছু টাকা পয়সা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে সে খাবার দাবার ইত্যাদি ইত্যাদি যা কিছু আমার বাসায় প্রয়োজন সব কিছু নিয়ে আমি চলে আসি। আসার পরেই কিন্তু আমার ঘরে খাবারের ব্যবস্থা হয়। কোনো ব্যক্তি যখন এই দেশ থেকে অল্প কিছু টাকা পয়সা উপার্জনের জন্য নিজের সুন্দর একটা সম্পদ, স্ত্রীর গহনাপাতি অথবা নিজের একটা জমি অথবা বাবার একটা জমি বিক্রি করার পর বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে সে সেখানে কিন্তু স্থায়ীভাবে থাকার জন্য যায় না, সেখান থেকে তার যে ঋণ ছিল সেই ঋণগুলো আগে পরিশোধের ব্যবস্থা করে। ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গেলে তারপরে যদি তার জায়গা জমি কেনার প্রয়োজন হয়, জায়গা জমি কেনার ব্যবস্থা করে। জায়গা জমি থাকলে অথবা কেনা হয়ে গেলে তারপরে একটা সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে। ঘরের ব্যবস্থা হয়ে গেলে তার স্ত্রী সন্তান যদি আগে থেকে থাকে তাহলে তাদেরকে নিয়ে সুন্দরভাবে আগামী জীবনটাকে, বাকি জীবনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য একটা সময় সে আবার এলাকায় তার ফিরে আসে। ঠিক তেমনি ভাবে আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, আখিরাতের চাষাবাদের জায়গা। দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামানোর জায়গা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার জীবনে আমাদের খেল খুশ মতো আমাদের মন চাহি জীবন উদযাপন করার জন্য, আমাদের মন চাহি জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠাননি। এখানে আমাদেরকে নির্দিষ্ট কাজের জন্য পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জীবনটাকে নিজের জীবনের জন্য বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো আমরা যেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে, আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া মোতাবেক যেন আমাদের জীবনকে পরিচালিত করার পরে আমরা যেন একটা সুন্দর মৃত্যু কামনা করতে পারি। সুন্দর একটা মৃত্যু নিয়ে যেন আমরা হাসি মুখে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারি। সুতরাং দুনিয়ার জীবনে আমাদেরকে আখিরাত নিয়ে ভাবতে হবে। আখিরাতই আমাদের জীবনের আসল জীবন।
দুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ফিল আমওয়ালি ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবন হলো খেল তামাশার জীবন, দুনিয়ার জীবন হলো আরাম আয়েশের জীবন, উপভোগের জীবন। দুনিয়ার জীবনটা কিন্তু আসল জীবন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক মানুষকে দুনিয়াতে একদিন মৃত্যু বহন করতে হবে, মৃত্যুটাকে গ্রহণ করতে হবে। মৃত্যু তো আমাদের সবাই গ্রহণ করে। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা অনেকেই মৃত্যু দেখেছি। অনেক মানুষকে আমরা নিজ হাতে দাফন করেছি। নিজের বাবাকে আমরা দাফন করেছি, নিজের ভাইকে দাফন করেছি, নিজের কলিজার টুকরো সন্তানকে আমরা দাফন করেছি। তারপরও আমাদের শিক্ষা হয় না, তারপরও আমাদের জীবনটা পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমাদেরকে একদিন পেয়ে যাবে। মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এক পর্যায়ে কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই তোমাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার জীবন আসল জীবন না, দুনিয়ার হায়াত আসল হায়াত না। দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার দৌলত, দুনিয়ার সম্পদ, দুনিয়ার শোহরত, দুনিয়ার প্রশংসা, দুনিয়ার যত ধন দৌলত আছে, দুনিয়ার যত সম্পদ আছে, যা কিছু আছে, সবকিছু ধোঁকা, সবকিছু ধোঁকা। এখানে আসল হাসি, দুনিয়ার হাসি আসল হাসি না, দুনিয়ার কান্না আসল কান্না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে যখন কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। হাসরের মাঠে যেদিন কোন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে বলবেন, যাও বান্দা, এখন তুমি জাহান্নাম থেকে মুক্ত, ওয়া উদখিলাল জান্নাহ। আর যখন কোন ব্যক্তির ব্যাপারে বলা হবে, যাও তুমি এখন জান্নাতে যাও, ফাকাদ ফাজ, সেটাই মূলত সফলতা। এছাড়া দুনিয়ার কোন সফলতা আসল সফলতা না। অনেক মানুষকে আমরা দেখি একসঙ্গে ব্যবসা বাণিজ্য করত, একজন ব্যবসা বাণিজ্য করতে করতে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারই আরেক বন্ধু, এলাকারই ভাই, সেও তার সঙ্গে একসঙ্গে ব্যবসা করতে গিয়েছিল, কিন্তু তার ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে, তার ব্যবসাটা ভালো হয়নি। দুজন বন্ধু একসঙ্গে একই কলেজে পড়াশোনা করেছে। একজন কলেজে পড়াশোনা শেষ করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আরেকজন কতটুকু লেখাপড়া শেষ করে সে এখন ভ্যান চালায় অথবা ছোট্ট একটা দোকানের মালিক। আসলে দুনিয়ার সফলতা আসল সফলতা না। দুনিয়াতে একজন এই হয়ে গেল, ওই হয়ে গেল, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, অনেক ধন দৌলতের মালিক হয়ে গেল, অনেক প্রভাব প্রত্যের মালিক হয়ে গেল, এটা আসল জীবন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন কোন ব্যক্তিকে জাহান্নামের থেকে মুক্ত করা হবে আর জান্নাতে দিয়ে দেওয়া হবে, সেটাই মূলত সফলতা। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা হলো ধোঁকার জীবন, এই জীবনটা আসল জীবন না। এই কারণে আমাদেরকে আখিরাতের জীবন সম্পর্কে ভাবতে হবে। আখিরাতের জীবন ভাবতে হলে দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে হবে। আখিরাতের জীবন এমন না যে আমাদেরকে দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে, দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদেরকে মসজিদে এসে পড়ে থাকতে হবে। না না, মসজিদে পড়ে থাকার নাম মূলত ইবাদত নয়। মসজিদে পড়ে থাকার নাম মূলত ইবাদত নয়। সব সময় মসজিদের ভিতরে জিকির আজকারের ভিতরে সব সময় তাসবিহ তাহলিল করার নাম ইবাদত নয়। ইবাদত কাকে বলা হয়? ইবাদত মানে হলো আল্লাহ তাআলার গোলামি করা। ইবাদত মানে হলো আল্লাহ তাআলার দাসত্ব করা। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশ পালন করার নামই হলো গোলামি। এই কারণে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা কাজ করতে বলেছেন, আর তিনটা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ আয়াত, সবাই আমরা এই আয়াত সম্পর্কে জানি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা কাজ করতে বলেছেন আর তিনটা কাজ ছাড়তে বলেছেন। দুনিয়ার জীবনে যদি আমরা এই তিনটা কাজ করতে পারি আর এই তিনটা কাজ যদি আমরা ছাড়তে পারি তাহলে আমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব জাতিকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফ করতে বলেন, ইনসাফের আদেশ করেন, ন্যায়পরায়ণতার আদেশ করেন। প্রত্যেকটা কাজে যেন আমরা ন্যায়পরায়ণ হতে পারি, প্রত্যেকটা কাজে যেন আমরা ন্যায় বিচার করতে পারি। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ইনসাফ কায়েম করতে পারি। ইনসাফ, ইনসাফ শুধুমাত্র রাষ্ট্রে নয়, ইনসাফ কিন্তু আমাদের ব্যক্তি জীবনেও ইনসাফ আছে। এই যে আমরা নামাজের শেষ বৈঠকে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আমরা আমাদের নিজের নফসের উপরে জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আমার জীবনে যত গুনাহ করে ফেলেছি, আমার নিজের সঙ্গে যে আমি অবিচার করেছি, নিজের সঙ্গে যে আমি সুবিচার করতে পারিনি, নিজের উপরে যে আমি ইনসাফ করতে পারিনি, আমার নিজের জীবনের উপরে যে জুলুম করে ফেলেছি, গুনাহের মাধ্যমে নিজের জীবনের উপরে জুলুম হয়ে যায়। গুনাহের কারণে নিজের সঙ্গে অবিচার করা হয়। নিজের উপরে সুবিচার করার মানে হলো গুনাহ মুক্ত জীবন যাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়াটাই হলো ইনসাফ। আর 5 ওয়াক্ত নামাজের কোন নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিজের উপরে জুলুম করা হয়। এই কারণে দোয়ায়ে মাসুরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায়ে মাসুরার মধ্যে আমরা নিজেদের নফসের উপরে যে জুলুম করে ফেলি সেই জুলুমের কথা আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন এবং এই দোয়াটা যেন আমরা নামাজের মধ্যে যেন আমরা পড়ি। এই কারণে এই দোয়া পড়াটাকে আমাদের নামাজের একটা অংশ বানিয়ে দেওয়া হয়েছে। অর্থ কি? এই অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। এই জুলুম মানে হলো গুনাহের কারণে যে গুনাহগুলো আমার একান্ত, এই একান্ত গুনাহের কারণে আমার আখিরাতে যে শাস্তি হবে, আখিরাতে আমার যে খারাপ পরিণতি আমার উপরে আসবে, এটা মূলত নিজের উপরে আদল না করা, নিজের উপরে ইনসাফ না করা, নিজের উপরে জুলুম করা। এই কারণে আমাদের ব্যক্তি জীবনে কোনো ধরনের যেন কোনো জুলুম না হয়, সেই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। অর্থাৎ 1 নম্বর কাজ হবে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন ইনসাফ করি। ইনসাফের 1 নাম্বার ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম বলেছেন, ইনসাফের 1 নাম্বার ব্যাখ্যা হলো গুনাহ মুক্ত জীবন যাপন করা। আমার ব্যক্তি জীবন থেকে ঘুমানোর পর থেকে, ঘুম থেকে জাগ্রত হবার পর থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা কাজও যেন কোনো গুনাহের কাজ না হয়, একটা কাজও যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ে সরে গিয়ে কোনো কাজ যেন আমরা না করি। নিজের জীবনের উপরে যেন আমরা ইনসাফ করি। 2 নাম্বার ইনসাফ হলো নিজের পরিবারের উপর, নিজের পরিবারের উপরে ইনসাফ করা। অর্থাৎ আমি যদি সন্তান হই তাহলে আমার বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করাটা হলো ইনসাফ। আমার বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করাটা হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিজের ইবাদতের পাশাপাশি নিজের সঙ্গে কেউ যেন শিরিক না করে, এর পরে 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য ধার্য করেছেন, তা হলো মা বাবার হক আদায় করা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে বলেন, রাসূল, আপনার রব এটাই ফয়সালা করেছেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন
যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আর 2 নাম্বার হলো তোমাদের বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। তাহলে ইনসাফের একটা ব্যাখ্যা হলো নিজের নফসের উপরে, নিজের ব্যক্তির উপরে কোনো ধরনের গুনাহ না করে নিজের উপরে ইনসাফ করা। 2 নাম্বার ইনসাফ হলো, 2 নাম্বার ন্যায় বিচার হলো নিজের বাবা মায়ের খেদমত করা, নিজের বাবা মায়ের খেদমত করা। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, যদি কোনো সন্তান বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করে, বাবা মায়ের হক আদায় করে, বাবা মাকে সন্তুষ্ট করে, তাহলে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। আর যদি দুনিয়াতে বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবা মায়ের কষ্ট দেয়, বাবা মাকে অসন্তুষ্ট করে, বাবা মা যদি তারপরে নাখোশ হয়, অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে জাহান্নামে দিবেন। এই জন্য 2 নাম্বার কাজ হবে বাবা মায়ের উপরে ইনসাফ করা, বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করা। যদি আরো মুরব্বীরা থাকে তাদের সঙ্গেও সদ্ব্যবহার করা, ভাই বোন যারা আছে তাদেরও হক আদায় করা। যদি বিবাহিত জীবন হয় তাহলে স্ত্রীর হক আদায় করা। আমাদের সমাজে অনেক পুরুষ আছে, স্ত্রীদের উপরে আমরা জুলুম করি, অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায্য আচরণ করো, সুন্দর ব্যবহার করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরাও তোমাদের স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা আল্লাহ তাআলা বলেছেন। নবীজিও হাদিসের মধ্যে জানিয়েছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইল আইসার। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, তোমরা স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ করো, স্ত্রীদের হক আদায় করো, স্ত্রীদের ঘরের কাজগুলো তোমরা করে দাও। আমার রাসূল তো, নবীজি তো মসজিদে নামাজ আদায় করার পরে বাড়িতে যেতেন, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীদের সঙ্গে সালাম বিনিময় করতেন। সালাম বিনিময় করার পরে ঘরে কোনো কাজ থাকলে সে কাজ নবীজি নিজ হাতে করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি নিজের ছেঁড়া কাপড় সেলাই করতেন নিজ হাতে। নবীজি তার ঘরের যে বকরি ছিল, ছাগল ছিল, ছাগলের দুধ নিজ হাতে তিনি দহন করতেন। নবীজি ঘরের ছোটখাটো কাজ নবীজি তার স্ত্রীদের সঙ্গে মিলেমিশে সব কাজ করতেন। এ কারণে আমাদেরকে স্ত্রীদের উপরেও ইনসাফ করা, সন্তান যদি থাকে তাদের উপরেও ইনসাফ করতে হবে। আমরা অনেক পুরুষেরা আছে আমাদের সন্তানদের উপরে ইনসাফ করি না। বলেন কি, আমরা সন্তানদের উপরে তো ইনসাফ করি। বর্তমান সময় আমাদের সন্তানদেরকে আমরা কত রকমের শিক্ষা দীক্ষা দিচ্ছি, কত সময় তাদের পিছনে দিচ্ছি, অথচ আমার দাদার হয়তো 8 ছেলে ছিল, আমার বাবা চাচারা 8 সন্তান অথবা 10 সন্তান, 8 ছেলে 4 মেয়ে, এরকম অনেক সন্তান ছিল। কোন মতে সন্তান হয়েছে ওই রাস্তার পিছনে, ওই ঘরের কোনায় অথবা বারান্দায় রেখে দিয়েছে, ওইভাবেই বড় হয়েছে ওখানে। কিন্তু আমাদের তো এখন 1টা 2টা সন্তান, আমরা তো সব সময় তাদের পিছনে লেগে থাকি। তাহলে আমরা হক আদায় করি না কিভাবে? আসলে সন্তানের হক অনেক বাবা মায়ের অভিযোগ, বর্তমান সময়ে আমাদের কাছে অনেক বাবা মা মুরব্বী হয়ে গেছে, অভিযোগ করে, হুজুর সন্তানরা হক আদায় করে না, সন্তানরা আমাদেরকে দেখে না, সন্তানরা কথা শোনে না, আমাদেরকে কষ্ট দেয়, আমরা বার্ধক্যে চলে গেছি, আমাদেরকে খেদমত করে না। আসল কথা হলো যে আমরা যদি আমাদের সন্তানদের হকগুলো আদায় করি, তাহলেই সন্তানরা আমাদের হকগুলো আদায় করবে। আমরা তো আমাদের সন্তানের হক আদায় করি না। কি সে হক? 1 নম্বর হক হলো সন্তানের জন্য একজন যোগ্য মায়ের ব্যবস্থা করা। সন্তান দুনিয়াতে আসার আগেই আমার সন্তানের জন্য একজন যোগ্য মায়ের ব্যবস্থা করা, যোগ্য একজন স্ত্রী দেখে বিবাহ করা, নেককার স্ত্রী দেখে বিবাহ করা। আমরা তো মোটামুটি বিবাহের দিনেই মোটামুটি জাহান্নামে অর্ধেক রেজিস্ট্রেশন করে ফেলি, গান বাজনা বাজানোর মাধ্যমে। এমন একটা ভয়ানক পরিস্থিতি এখন। তা বিয়ে হবে আর সেখানে গান বাজনা হবে না, তা কি হয় নাকি? তো বিবাহের দিনই গান বাজনার মাধ্যমে মোটামুটি অর্ধেক জাহান্নাম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় আমাদের ওই দিনে। এরপরে আমরা কামনা করি যে ওই স্ত্রীর গর্ভে আল্লাহওয়ালা সন্তান আসবে, যে সন্তান বাবা মায়ের কথা শুনবে,
যে সন্তান নেককার হবে, যে সন্তান নামাজি হবে, দিনদার হবে, আমরা এই কামনা করি, গুনাহের মাধ্যমে বিবাহের আয়োজন করি। এ কারণে আমাদেরকে আমাদের সন্তানরা বড় হয়ে আমাদের অবাধ্য হয়, সন্তানরা বড় হয়ে আমাদের অবাধ্য হয়। আমি নিজেই গুনাহ করি, নিজেই আমি আল্লাহকে মানি না, আমার সন্তান আমাকে মানবে, দরকার কি তার? আমি যদি আল্লাহকে মানি, আমি যদি প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার বিধি নিষেধ অনুযায়ী যদি আমি করি, তাহলে আমার সন্তান আমার অনুগত হবে, আল্লাহকে ভয় করবে। আমি নিজেই যদি আল্লাহকে ভয় না করি, তাহলে আমার সন্তান কেন আমাকে ভয় পাবে, আমার হক আদায় করবে? এ কারণে বর্তমান সময় আমাদেরকে ইনসাফের একটা জীবন আমাদেরকে করতে হবে। নিজের উপরে ইনসাফ মানে হলো গুনাহ করা যাবে না। আব্বা আম্মার হক আদায় করতে হবে, খেদমত করতে হবে, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক হলো, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো সন্তান, নবজাতক সন্তান দুনিয়াতে আসে, তার মৌলিকভাবে কয়েকটা হক। এক নাম্বার হক হলো, যখনই সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করবে, তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক। অনেক সময় আমরা মনে করি মেয়ে সন্তান হলে মনে হয় আযান ইকামত দিতে হয় না। না, সন্তান ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্ম লাভ করার পরেই প্রথম হক সন্তানের যে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর কাজ হলো সপ্তম দিনে সুন্দর একটা অর্থবহ নাম রাখা। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, সবচেয়ে সুন্দর অর্থবহ নাম আল্লাহ তাআলার কাছে এক হলো আব্দুল্লাহ, আর 2 নম্বর হলো আব্দুর রহমান। এখন আব্দুল্লাহ আর আব্দুর রহমান দুইটা উত্তম নাম। পরবর্তীতে সমস্ত নবীদের নাম হলো উত্তম নাম। এরপরে সমস্ত সাহাবায়ে কেরামের যে সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো আমরা রাখতে পারি, এটাও উত্তম নাম। এই নামগুলোর মধ্যেও যদি আমরা কোনো নাম না রাখি, তাহলে অন্তত একটা অর্থবহ সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা অর্থবহ নাম রাখা, এটা সন্তানের অধিকার, সন্তানের হক। নবীজি জামানায় এমন হয়েছে যে বাবা মা একটা খারাপ নাম রেখে দিয়েছে, নবীজি তার নাম চেঞ্জ করে পরিবর্তন করে ভালো একটা নাম দিয়েছে। একবার নবীজির কাছে একটা ছোট বাচ্চাকে আনা হলো। বাচ্চা মানে মোটামুটি কিশোর, সে সবসময় অসুস্থ থাকে। তার নাম হলো সোয়াল। আরবিতে সোয়াল মানে হলো কাশি, সর্দি কাশি, সোয়াল। তো নবীজির কাছে যখন ওই বাচ্চাকে আনা হলো, নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, ওই যে লোক নিয়ে আসছে তাকে বললেন, বাচ্চার নাম কি? নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য একটু দোয়া করে দেন, সবসময় অসুস্থ থাকে। নবীজি জিজ্ঞাসা করলেন, তার নাম কি? তো নবীজিকে বলা হলো তার নাম হলো সোয়াল। নবীজি দেখলেন সোয়াল মানে তো কাশি, সর্দি, ও তো সর্দি কাশি লেগেই থাকবে। নবীজি নাম চেঞ্জ করে বললেন, ঠিক আছে, এখন থেকে তার নাম হবে সুহাইল। সুহাইল মানে হলো সহজ, সহজ। বাস, ওই নাম পরিবর্তন করার পর থেকে সে সুস্থ হয়ে গেছে। এই কারণে আমাদের নাম রাখার ব্যাপারেও এটা আমাদের সন্তানদের একটা হক, একটা অধিকার, যে সুন্দর অর্থবহ একটা নাম রাখা, ছেলে হোক মেয়ে হোক, ভালো একটা অর্থবহ নাম রাখা। আল্লাহ ওয়ালা যারা, নেককার যারা, তাদের নাম দেখে মেয়েদের যে নাম আছে, আমাদের নবীজির স্ত্রী যারা ছিলেন আমাদের আম্মা জান, তাদের নাম আমরা আমাদের মেয়েদের নাম রাখতে পারি। হুজুর, এই সমস্ত নাম তো হলো ওল্ড মডেলের, এখন তো লেটেস্ট মডেল লাগবে, আপডেট নাম লাগবে। এই আপডেট করতে করতে আমাদের ঈমান থেকে, ইসলাম থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। এ কারণে ওল্ড ইজ গোল্ড বলে না একটা কথা, পুরাতনটাই হলো সুন্দর। পুরাতন জীবনে আমাদের মুরব্বীরা যেরকম জীবন যাপন করে গেছেন, এই জীবনটাই হলো আসল জীবন ছিল, একটা ফ্রেশ একটা জীবন ছিল। আমরা আধুনিক হতে হতে, জানতে 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 মানুষ জ্ঞানী হয়, আমাদের জানতে জানতে আমরা জানোয়ার হয়ে যাচ্ছি। যত বেশি শিক্ষিত সেই লোকগুলো দাঁড়িয়ে পেশাব করছে, যত বেশি শিক্ষিত, একটা সিগারেটের প্যাকেটে লেখাই আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে আরো কত কিছু হয়। ওই শিক্ষিত লোক, মাস্টার্স পাস, এই লোকগুলোই গিয়ে ওই সিগারেটের প্যাকেট কিনে সিগারেট গুলো খাচ্ছে। শিক্ষিত হয়ে লাভ কি? আর এই শিক্ষারই বা কি মূল্য থাকে? এ কারণে আমাদেরকে আমাদের সন্তানদের অধিকার, সন্তানদের হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। সন্তানদের হক, 1 নম্বর হক হলো ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর অধিকার হলো সুন্দর একটা নাম রাখা। 3 নম্বর বাচ্চার অধিকার হলো সপ্তম দিনে
তার একটা আকিকার ব্যবস্থা করা। আকিকাটা হলো লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা। একটা পশুর জবাইয়ের মাধ্যমে বাচ্চার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। নবীজি নিজে তার নাতি হযরত হাসান হুসাইনের জন্য নবীজি নিজে কুরবানি আকিকা করেছেন। এই আকিকাটা হলো বাচ্চার লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা, জানের সদকা। এটা যদি আমরা করি, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা প্রায় সময় অসুস্থ থাকে, এই বারবার হাসপাতাল, বারবার ডাক্তার, কবিরাজ, অসুস্থ থাকে প্রায় সময়। তো খোঁজ নিয়ে দেখা গেল তার আকিকা করা হয়নি। এর অর্থ আবার এটাও না যে আকিকা করার পর আর অসুস্থ হবে না, আকিকা করার পরেও অসুস্থ হতে পারে। কিন্তু আকিকাটা হলো বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করে। যদি কারো কখনো অসুস্থতা থাকে, তাহলে যত দ্রুত সম্ভব, অথবা যদি সুস্থও থাকে, যত দ্রুত সম্ভব বাচ্চার আকিকা করা। ছেলে সন্তান হলে 2টা ছাগল, আর মেয়ে সন্তান হলে 1টা ছাগল। 1 বছর বয়সে, 1 বছর বয়সের কম যেন না হয়, বয়স বেশি যেন হয়, বা কমপক্ষে 1 বছর বয়সী ছাগল দিয়ে, ছেলে সন্তান হলে 2টা ছাগল, আর মেয়ে সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকার ব্যবস্থা করা। পারলে 7ম দিনে করা। যদি 7ম দিনে সম্ভব না হয়, অর্থনৈতিক কিংবা কোনো ব্যস্ততার কারণে, তাহলে 14তম দিনে করা। 14তম দিনেও যদি সম্ভব না হয়, তাহলে 21তম দিনে আকিকা করা। তাও যদি সম্ভব না হয়, তাহলে পরবর্তী যে কোনো দিনে করা যেতে পারে। কিন্তু আকিকা করা এটা বাচ্চার হক, বাচ্চার এটা অধিকার। 4 নাম্বার, বাচ্চার হক হলো যে বাচ্চাকে কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, অথবা কোন একজন ইমাম, একজন আলেমের কাছে নিয়ে গিয়ে, অথবা তাকে দাওয়াত করে বাসায় এনে তার মাধ্যমে তাহনিক করা। তাহনিক করা মানে হলো যে কোন একজন ইমাম সাহেব, অথবা একজন হাফেজ সাহেব, একজন আলেম, একজন মাওলানা, অথবা একজন আল্লাহওয়ালা কোনো বুজুর্গ ব্যক্তিকে বাসায় এনে, অথবা বাচ্চাকে তার কাছে নিয়ে গিয়ে তিনি তার নিজ হাত দিয়ে ওই বাচ্চার মুখে একটু মধু খাওয়িয়ে দিবেন। নিজ হাতে তিনি মধু উঠিয়ে বাচ্চাকে একটু খাওয়াই দেবেন। অথবা তিনি একটু খেজুর চিবিয়ে, খেজুর নিজের মুখের মধ্যে রেখে চিবিয়ে, তার এই লালা মিশ্রিত খেজুরটা চিবিয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দেবেন। এটাকে তাহনিক করা বলা হয়। উদ্দেশ্য হলো যে ওই বাচ্চার জন্মলগ্ন থেকেই, জন্মের শুরু সময় থেকেই যেন একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কটা যেন নষ্ট না হয়। একজন আল্লাহওয়ালা ব্যক্তির মুখের লালার মাধ্যমে, অথবা একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাত দিয়ে তার মুখে একটু মধু দিয়ে দেওয়ার মাধ্যমে তার সঙ্গে যে একটা তাআল্লুক আর একটা সম্পর্ক হলো, এই সম্পর্কের মাধ্যমে যেন তার দুনিয়া এবং আখিরাতের জীবনটা সুন্দর হয়। এই কারণে তাহনিক করতে হয় বাচ্চাদের। এটা বাচ্চার একটা হক। আমরা তো অনেকে জানিও না তাহনিক করতে হয়। বাচ্চার আরেকটা হক হলো তার জন্য আন্তরিকভাবে দোয়া করা। সন্তানের জন্য দোয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 6-7টা আয়াতের মধ্যে সন্তানের জন্য, নেক সন্তানের জন্য, সন্তানের সুস্থতার জন্য, এবং সন্তান যেন বেলাইন না হয়ে যায়, অবাধ্য না হয়, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দোয়া করা একটা দোয়া হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য দোয়া করা এটা বাবা মায়ের হক। আমরা তো আমাদের সন্তানদের হক আদায় করি না, এই কারণেই তো তারা বড় হয়ে আমাদের হক আদায় করে। আমরা মনে করি আমাদের সন্তানদের ক্যারিয়ার, আমাদের সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য, ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমরা হালাল হারাম বাছ বিচার না করে সন্তানের জন্য আমরা টাকা জমা করি, সন্তানের জন্য আমরা অর্থ উপার্জন করি, তার জন্য গাড়ি বাড়ি জায়গা জমির ব্যবস্থা করে দিই। হালাল হোক হারাম হোক কোনো বাছ বিচার করে না। হালাল ভাবে যদি কিছু করা যায় এটা ঠিক আছে, কিন্তু হারাম ভাবেও যদি আমি সন্তানের জন্য, তার ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য যদি আমি হারাম উপার্জন করি, ওই সন্তান নিশ্চিত ওই সন্তান বড় হয়ে আমার হক আদায় করবে না। কারণ আমি তো আল্লাহর বিধানকে উপেক্ষা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে আমি তার জন্য, তার ভবিষ্যৎ তৈরি করার জন্য আমি হারাম উপায় উপার্জন করেছি। এই সন্তানের পরবর্তীতে আমার হক আদায় করবে না। এই জন্য আমাদের সন্তানদের হক আদায় করা। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা বলেছেন, আমাদেরকে 3টা কাজের কথা বলেছেন। যে 1 নম্বর হলো যে ইনসাফ করা, ন্যায় বিচার করা। ইনসাফ করা, নিজের নফসের উপরে নিজের সাথে ইনসাফ করা, গুনাহ মুক্ত জীবন যাপন করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক জীবন পরিচালিত করা।
এটা হলো এক নম্বর হক, নিজের ইনসাফ, নিজের উপরে ইনসাফ। আব্বা আম্মার হক আদায় করা, তাদের খেদমত করা। আব্বা আম্মার দুনিয়াতে জীবদ্দশায় 7টা হক আছে, মারা যাওয়ার পরও 7টা হক আছে। কোন সন্তান যদি তার বাবা মায়ের এই হকগুলো আদায় করে, তাহলে সে আখিরাতে আল্লাহ তাআলার সামনে সে একজন নেক সন্তান হিসেবে দাঁড়াতে পারবে। নতুবা আখিরাতে ওই সন্তানও আখিরাতে ধরা খেয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে অপরাধীর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। তো যেটা বলছিলাম যে বাবা মায়ের হক আদায় করবে ওই সন্তান, যেই বাবা মা তার সন্তানের হক আদায় করেছে। এই সন্তানের এই হক আদায় করা, আযান দেওয়া, ইকামত দেওয়া, তারপর তার 7ম দিনে সুন্দর একটা নাম রাখা, 7ম দিনে তার মাথার চুলগুলো ফালক করে চেঁচে ফেলে এটাকে ওজন করে এই ওজন সমপরিমাণ রূপা বা তার সমমূল্য সদকা করে দেওয়া, গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, গরিব মিসকিনকে দেওয়া, এটাও সন্তানের একটা হক। এরপরে যখন সন্তান 7 বছর বয়স হয়, আমাদের রাসূল আমাদেরকে আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 সিনিন। তোমাদের সন্তানদেরকে, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানকে তুমি 7 বছর বয়স যখন উপনীত হবে, 7 বছর বয়স যখন হয়ে যাবে বাচ্চার, তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো। কয়জন বাবা আছে এখানে যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার সন্তানকে 7 বছর বয়সের আগের থেকে অথবা কমপক্ষে 7 বছর বয়সে আমি নামাজের তালকিন করেছি, নামাজের আদেশ করেছি? কয়জন বলতে পারবো আমরা বুকে হাত দিয়ে? অথচ আমাদের সন্তানদের স্কুলে পরীক্ষা থাকলে, রমজান মাস আসলে রোজা রাখা থেকে আমরা তাদেরকে বাধা দিই যে না, রোজা রাখলে বাচ্চার শরীর ভেঙে যাবে, বাচ্চা মানুষ এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আমরা তাকে রোজা রাখা থেকে বাধা প্রদান করি, অথচ এটা আল্লাহ তাআলার একটা হক, একটা ফরজ বিধান। তো সন্তানের হক আদায় করা, সন্তানের হক যখন বাচ্চা 7 বছর বয়স হবে, নবীজি আমাদেরকে আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে, তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছরে উপনীত হবে, যদি এরপরও নামাজ আদায় না করে, তাহলে নামাজ না পড়ার কারণে প্রয়োজনে তাদেরকে প্রহার করো, মারো, তারপরও তাদেরকে দিয়ে নামাজ আদায় করো। নামাজের তালকিন করা, নামাজ শিক্ষা দেওয়া, নামাজের জন্য ছেলে বাচ্চা হলে তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া, মসজিদের আদব শিক্ষা দেওয়া, এটা জরুরি একটা বিষয়। অনেক মুরব্বী আছে, আমরা আমাদের মসজিদে যদি বাচ্চারা আসে, তাহলে আমাদের মুরব্বীরা খুব বিরক্তি বোধ করে, বাচ্চাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। একটু দুষ্টুমি করলে আমরা মুরব্বীরা খুব তাদের উপরে খারাপ ব্যবহার করে ফেলি। না, আমাদের এই বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে, যারা মসজিদের আদব বোঝে তাদেরকে আনতে হবে। এক হলো যে একেবারে এত ছোট যে মসজিদে এসে পেশাব করে দিয়েছে, এত ছোট বাচ্চা আনার দরকার নেই। যারা মোটামুটি মসজিদের আদব বোঝে, বসে থাকতে বললে বসে থাকে, চুপ থাকতে বললে চুপ থাকে, এরকম বয়স যখন হয়েছে, তখন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা। মসজিদে নিয়ে আসলেই তারা মসজিদের আদব বুঝবে, মসজিদে নামাজ পড়াটা শিখবে আস্তে আস্তে। নতুবা আমাদের প্রত্যেকের ঘরেই যে এখন টেলিভিশন, আমি যদি আমার সন্তানকে মসজিদে না নিয়ে আসি, সে তো বসে বসে টেলিভিশন দেখছে। আরেকটু বড় হলে সে আর মসজিদে আসবে না। একটু বড় হলে যখন বুঝ হবে, তখন আপনি চাইলে মসজিদে আর তাকে আনতে পারবেন না। এই জন্য ছোট থেকে 7 বছর বয়স থেকে কিংবা তার আগে পরে সময় থেকে বাচ্চাকে মসজিদে এনে এনে তাকে নামাজের তালকিন করা, নামাজ শিক্ষা দেওয়া। যদি সন্তান মেয়ে সন্তান হয়, তাহলে স্ত্রীর পাশে তাকে দাঁড়িয়ে দেওয়া, তার জন্য একটা ছোট্ট একটা জায়নামাজ কেনা, তার জন্য একটা হিজাবের ব্যবস্থা করা। ছোট ছেলে বাচ্চা হলে তার পাঞ্জাবি কিনে দেওয়া, মাথায় টুপির ব্যবস্থা করা, ছোট্ট একটা জায়নামাজ কিনে দেওয়া। এগুলোর মাধ্যমে ইবাদতে আগ্রহী হবে। এগুলো তো আমরা করি না। এরপরে যদি আমরা দুনিয়াবী শিক্ষা দেইও, যদি আমরা স্কুল কলেজের শিক্ষাও যদি আমরা শিক্ষিত করি, তাহলেও বাচ্চাকে অন্তত ছোট বয়সে মৌলিকভাবে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, এটাও বাচ্চার একটা অধিকার, বাচ্চার একটা হক। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে পারি, দোষণীয় না, অপরাধ না। দুনিয়াবী শিক্ষারও প্রয়োজন আছে, কিন্তু দুনিয়াবী শিক্ষা দিতে গিয়ে যেন আমরা আখিরাতের শিক্ষা থেকে তাকে যেন আমরা বঞ্চিত না করি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যেটা বলছিলাম, 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা ইনসাফ করি। এটা তো হলো আমাদের পারিবারিক জীবনে ইনসাফ করা। 2 নম্বর ইনসাফ হলো সমাজ ব্যবস্থায় ইনসাফ করতে হবে। সমাজে আপনি নেতৃস্থানীয় ব্যক্তি,
আপনি সমাজে একজন গুণীজন, একজন মান্যবর একজন ব্যক্তি, আপনাকেও সমাজে সুন্দরভাবে ব্যবস্থা করতে হবে, ইনসাফের সুন্দর একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যেন তোমরা আমানতকে যথাযোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিষয়ে বিচার করবে তখন তোমরা ইনসাফের সাথে বিচার করো। ইনসাফের সাথে বিচার করা, এই জন্য রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবেন একেবারে তৃণমূল পর্যায়ে, একেবারে গ্রাম থেকে শুরু করে আমাদের জাতীয় জীবনে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরও দায়িত্ব হবে ইনসাফের একটা রাষ্ট্র কায়েম করা, প্রত্যেকটা জায়গাতে ইনসাফের ব্যবস্থা করা। যারা আইনজীবী আছেন, যারা আদালত ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, বিচার আদালত ব্যবস্থার সঙ্গে যারা আছেন, তাদেরও দায়িত্ব হবে, তাদেরও একটা করণীয় হবে যে ইনসাফের সঙ্গে, ন্যায় বিচারের সঙ্গে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা। আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ন্যায় বিচারের কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে, 7 রকমের মানুষকে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ায় তাদেরকে স্থান দিবেন। এক নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। এই জন্য বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা আমাদেরকে ইনসাফের সঙ্গে করতে হবে। আর এটার জন্য আমাদেরকে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমাদেরকে বাস্তবায়ন করা, এটা আমাদের জন্য জরুরি একটা ফরজ, একটা বিধান। সমাজে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, প্রত্যেকটা মানুষ যদি ন্যায় বিচার পায়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, তার জন্য ইনসাফের একটা রাষ্ট্র কায়েম করা। হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, একবার কুরাইশ বংশের একজন মহিলা, ফাতেমা নামে একজন মহিলা, ফাতেমা নামক একজন মহিলা, কুরাইশ বংশের এই মহিলা, হঠাৎ করে তার থেকে একটা দুর্ঘটনা ঘটে গেল। সে এক জায়গায় চুরির কাজে লিপ্ত হয়ে গেছে, চুরি করে ফেলেছে। এখন কুরাইশ বংশের যেহেতু একজন বংশীয় মহিলা, এখন যদি ইসলামের বিধান অনুপাতে তার যদি হাত কাটা হয়, কবজি থেকে যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে যেটা কুরাইশ বংশের একটা মান সম্মানের একটা প্রশ্ন। এ কারণে তারা নবীজির কাছে এই বিষয়ে, এই বিচারটাকে পরিবর্তন করা যায় কিনা, এই ব্যাপারে নবীজির কাছে কাকে পাঠাবে, এই নিয়ে তারা সরা পরামর্শের জন্য বসেছেন। সবাই চিন্তা করছেন নবীজির সামনে এই বিষয়ে কথা বলার সাহস কে রাখে, কে বলবে নবীজির সামনে। অনেক চিন্তা ভাবনার পর নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, নবীজিকে দাদা বলে ডাকেন, নবীজির নাতি যায়েদ ইবনে হারিসা, তার ছেলে উসামা ইবনে যায়েদ, ছোট্ট বাচ্চা উসামা ইবনে যায়েদকে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে উসামা ইবনে যায়েদকে নবীজির কাছে পাঠাবেন। বাস তাকে কথা শিখিয়ে দিয়ে নবীজির কাছে পাঠানো হলো হযরত উসামা ইবনে যায়েদকে। হাদিসের মধ্যে আসছে যে নবীজির কাছে, যেহেতু নবীজির পালক পুত্রের সন্তান যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা একেবারে নবীজির কোলের কাছে, কোলের উপরে গিয়ে বসেছে। একেবারে নবীজির কোলের উপরে বসে নবীজির পেটের সঙ্গে তার পেট লাগিয়ে নবীজির গলা জড়ায় ধরেছে, তার দুই পা নবীজির দুই পাশ দিয়ে একেবারে বুকের সঙ্গে তার বুক লাগিয়ে দিয়ে নবীজির কাছে এসে বলছে, দাদু, একজন মহিলা যদি সম্ভ্রান্ত হয়, তাহলে সে যদি একটা অন্যায় কাজ করে ফেলে, তাহলে তার বিচারটাকে একটু শিথিল করা যায় কিনা। নবীজির কথা শুনে, নবীজি তার কথা শুনে বললেন যে ঘটনা কি, খুলে বলো। তখন উসামা ইবনে যায়েদ বলে যে কুরাইশ বংশের একজন মহিলা, ফাতেমা নামক একজন মহিলা, সে তো চুরি করে ফেলেছে, এখন যদি তার বিচারটাকে একটু হালকা করা যায়, তার যদি হাত কাটা থেকে যদি তাকে একটু মুক্ত করা যায়। এই কথা বলার সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে করে সোজা উঠে বসেছেন। উঠে বসে সাহাবায়ে কেরাম যেখানে বসা ছিলেন সেখানে নবীজি উসামা ইবনে যায়েদকে কোলে করেই চলে আসছেন। এসে তখন নবীজির চেহারা লাল হয়ে গেছে,
নবীজি তখন সবাইকে লক্ষ্য করে বলছেন, এই ওসামা ইবনে যায়েদকে তোমরাই পাঠিয়েছো, সে নিজের থেকে কথা বলার মতো উপযুক্ত বয়স তার হয়নি, তোমরা নিজেরাই তাকে পাঠিয়েছো। শোনো, লাউ আন্না ফাতিমাতা লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আল্লাহর কসম, তোমরা ওই ফাতেমা, কুরাইশ বংশের মেয়ে ফাতেমার বিচারকে হালকা করার জন্য আমার কাছে এসেছো। আল্লাহর কসম, যদি কুরাইশ বংশের না হয়ে যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি অবশ্যই অবশ্যই তার জন্য হাত কাটারই ফয়সালা করতাম। তার মানে বিচার ব্যবস্থার দিক থেকে কোনো স্বজনপ্রীতি না করা, নিজের দলের লোক বাস্তাকে মুক্ত করে দিলাম, নিজের গোত্রের লোক বাস্তাকে মুক্ত করে দিলাম, নিজের আত্মীয় স্বজন বাস্তাকে মুক্ত করে দিলাম, তারা বিচার করলাম না। না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে যারা বিচার করে, বিচারের মধ্যে যারা খেয়ানত করে, অর্থাৎ যারা সুষ্ঠু মতে বিচার করে না, তোমরা তাদের পক্ষ অবলম্বন করো না। আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, একজন প্রকাশ্য একজন খুন করছে, ওই খুনির পক্ষেও একজন উকিল দাঁড়িয়ে যায়, খুনির পক্ষে একজন উকিল দাঁড়িয়ে যায়, অথচ তার খুনটা, তার অন্যায়টা স্পষ্ট, তারপরও তার পক্ষে লোক রয়েছে। টাকার বিনিময়ে মানুষ অন্যায়ভাবে অপরাধীদের পক্ষ অবলম্বন করে বিচার করতেছে, যার টাকা বেশি সে মুক্ত হয়ে চলে আসতেছে। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার হলো যে তোমাদেরকে আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের ব্যবস্থার কথা আল্লাহ তাআলা আদেশ করছেন। প্রত্যেকটা জায়গাতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। আগামীতে আমাদের বাংলাদেশে কারা নির্বাচনে ক্ষমতায় যাবেন আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা যাদেরকেই দিবেন তাদের মৌলিক দায়িত্ব হলো একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার চাহিদা আমরা জনসাধারণ, আমরা সকলে চাই না? সবাই ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা চাই যে আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের প্রশাসনে, বিচার ব্যবস্থায় কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে যেন কোনো অবিচারের সম্মুখীন না হয়, কোনো ব্যক্তির ফাইল যেন লম্বা সময় পর্যন্ত, গরিব হওয়ার কারণে তার ফাইলটা যেন ঝুলে না থাকে, কোনো ব্যক্তি যেন অন্য দলের হওয়ার কারণে তাকে যেন আটকে না রাখা হয়। যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, প্রত্যেক ব্যক্তির ন্যায্য ইনসাফ এবং তার ন্যায় বিচার নিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব, এবং যারা রাষ্ট্রের দায়িত্বশীল হবে তাদের দায়িত্ব। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, তোমাদের দায়িত্ব হবে ইনসাফের সঙ্গে বিচার করা। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 7 শ্রেণীকে যে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন, তার এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাবা, ন্যায়পরায়ণ শিক্ষক, ন্যায়পরায়ণ ডাক্তার। প্রত্যেক জায়গাতে আপনি একজন ডাক্তার, তা আপনি বুঝতেছেন যে তার চিকিৎসা দিলে, ওষুধ লিখে দিলে হয়ে যায়, কিন্তু আপনার ওই হাসপাতালে অথবা আপনার নির্দিষ্ট কোনো মেডিকেলে, নির্দিষ্ট কোনো জায়গাতে আপনার চুক্তি করা আছে যে সেখানে আপনি রোগী পাঠালে আপনাকে পার্সেন্টেজ দেওয়া হবে। আপনি জানতেছেন তার কোনো ইয়ের দরকার নেই, কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, তাও আপনি 3-4টা পরীক্ষা লিখে দিলেন। আপনি ডাক্তার, আপনি বেইনসাফ করলেন, আপনি অন্যায় করলেন, আপনি একজন শিক্ষক, তো আপনার কাছে সব ছাত্র সমান, সব ছাত্র ছাত্রী আপনার কাছে সমান। প্রত্যেকের জন্য একটা স্কুল কলেজের যে নিয়ম আছে, যে আইন আছে, যে বিধান আছে, এই বিধানটা সবার উপরে সমানভাবে প্রযোজ্য হবে। যদি আপনার দলের অথবা যদি আপনার আত্মীয় স্বজনের কোনো সন্তান হবার কারণে তার জন্য যদি আলাদা কোনো ফ্যাসিলিটি আপনি দেন, আর অন্য কোনো ব্যক্তির সন্তানকে যদি আপনি অন্যায়ভাবে তার উপর অবিচার করেন, এটা আপনি শিক্ষক হিসেবে কিন্তু ইনসাফ করলেন। প্রত্যেকটা জায়গাতে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাবা হিসেবে সন্তানের উপরে ইনসাফ করা, সন্তান হিসেবে বাবার উপরে ইনসাফ করা, ভাগ্নে হিসাবে মামার উপরে ইনসাফ করা, মামা হিসাবে ভাগ্নের উপরে ইনসাফ করা, চাচা হিসাবে ভাতিজার উপরে ইনসাফ করা, আবার ভাতিজা হিসেবে চাচার উপরে ইনসাফ করা। প্রত্যেকটা জায়গাতে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক একটা সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। হাশরের মাঠে কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মেরাজের সফরে গিয়ে দেখেছি, জাহান্নামের মধ্যে আমি দেখেছি এমন এক শ্রেণীকে যে এইখানে ওইখানে সামনে এই রাস্তার উপরে পরপর অনেকগুলো বোঝা রাখা, কাঠের লাকড়ি রাখা।
তো একজন ব্যক্তি তার নিজের কাঁধের উপরে লাকড়ি নিয়েছে একটা বোঝা, সামনে গিয়ে আবার আরেকটা লাকড়ির বোঝা আছে এটাও নিয়েছে, তার সামনে গিয়ে আরেকটা লাকড়ির বোঝা আছে এটাও নিয়েছে, সে নিতে পারতেছে না তারপরও নিচ্ছে। সামনে আরো যতগুলো লাকড়ির বোঝা আছে সবগুলো নিচ্ছে, কিন্তু নিয়ে যেতে পারতেছে না, সে কষ্ট হয়ে যাচ্ছে তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরিল এই লোকটা কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার যারা নেতা ছিল, তারা দুনিয়াতে যারা নেতৃত্ব দিয়েছে এই সকল লোক হলো তারা, যে নিজে যতটুকু নেতৃত্ব দিতে পারবে, নিজে যতটুকু ইনসাফ করতে পারবে, তার চেয়ে আরো 3 গুণ 4 গুণ 10 গুণ বেশি দায়িত্ব নিয়েছে, যে দায়িত্ব নেওয়ার কারণে সবগুলো দায়িত্ব ইনসাফের সাথে আদায় করেনি, তারপরও সে দায়িত্ব নিয়েছে। এই লোকগুলো হলো সেই ব্যক্তি। এই জন্য দুনিয়াতে আমাদের আমরা প্রত্যেকেই কিন্তু তার প্রত্যেক স্ব জায়গায় কিন্তু আমরা দায়িত্বশীল ব্যক্তি। নবীজি আমাদেরকে জানিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবীজি বলেছেন, শোনো, তোমরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, আর প্রত্যেক অভিভাবককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন বাবা তার অধীনস্থ যারা আছে প্রত্যেকের ব্যাপারে দায়িত্বশীল। একজন মা তার স্বামীর ব্যাপারে দায়িত্বশীল, তার সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। একজন দোকানের মালিক তার কর্মচারীর ব্যাপারে দায়িত্বশীল। একজন বিশাল গার্মেন্টসের মালিক, সে তার যত কর্মচারী আছে প্রত্যেক কর্মচারীর ব্যাপারে সে লোক দায়িত্বশীল। প্রত্যেকের ব্যাপারে হাসরের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গাতে যে দায়িত্বশীল ব্যক্তি, এই দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাদের অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে আমরা ইনসাফের আচরণ করব। এটা এক নম্বর কথা আল্লাহ তাআলা বলেছেন। আর 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বর হলো ইহসান করা, 2 নম্বর হলো সৎ ব্যবহার করা, মানুষের সঙ্গে উত্তম আচরণ করা, উত্তম আচরণ করা। এক হলো আল্লাহর উপরে ইহসান করা। হাদিসের মধ্যে আসছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? ইহসান সম্পর্কে আমাদেরকে একটু জানান। নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন যে আল্লাহর উপরে ইনসাফ হলো যে তোমরা আল্লাহ তাআলার এভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, কেমন যেন তুমি আল্লাহকে দেখছো, এভাবে আল্লাহ তাআলার ইবাদত করো, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি তোমার অবস্থা এমন হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে অন্তরের মধ্যে এই অনুভূতি রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আসলে এটা হলো তাসাউফের একটা বিশাল একটা লম্বা আলোচনা, এটা ব্যাখ্যা সহ লম্বা সময় লাগবে বলতে। তো সংক্ষিপ্ত কথা হলো যে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করব এমন ভাবে যেমন আল্লাহ তাআলাকে আমরা সরাসরি দেখছি, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আমরা চলতেছি, এভাবে আল্লাহর ইবাদত করা। নামাজ আদায় করা তো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। আল্লাহ ওয়ালা যারা ছিলেন তারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেন। রমজানে রোজা রাখতেন, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে দেখে তারা রোজা রাখতেন। হজ্জে বাইতুল্লাহর হজ করতেন, আল্লাহকে দেখে দেখে তারা হজ করতেন। এখন কারো যদি তাকওয়া, আল্লাহর ভয় এবং আল্লাহ তাআলার সঙ্গে ইশক, মহব্বত, মারিফত যদি এই স্তরে না হয়, তাহলে সর্বনিম্ন স্তর হলো ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি তোমার ওই হালাত, ওই অবস্থা, তাকওয়ার ওই স্তর যদি তুমি অর্জন করতে না পারো, তাহলে অন্তত এতটুকু স্তর, সর্বনিম্ন স্তর তুমি নিজের জন্য ধারণ করো যে আল্লাহকে যদি তুমি দেখতে না পাও, তাহলে অন্তত মনের মধ্যে এমন অনুভূতি রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন না সবাইকে? এই জন্য আমরা যে কোনো ইবাদত করব, যে কোনো ইবাদত, শুধু নামাজ রোজা না, একেবারে ঘরের থেকে প্রত্যেকটা কাজ। আমাদের একজন মুরব্বী হযরত ডাক্তার আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন বুজুর্গ খলিফা হযরত ডাক্তার আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন ঘর থেকে বের হচ্ছেন, এমন অবস্থায় তার ছোট্ট নাতি, ছোট্ট মেয়ের ঘরের নাতি, এই ছোট্ট নাতিটা নানা বলে তার কাছে কোলে আসছে। তখন তিনি খুব সুন্দর একটা মাঠ দেওয়া সাদা একটা কাপড় পরিধান করে বাইরে একটা প্রোগ্রাম আছে যাচ্ছেন। তো তিনি তখন চাইলেন যে যদি বাচ্চাকে আমি এখন কোলে নিই তাহলে তো আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এই জন্য তিনি বাচ্চাকে কোলে নিতে চাচ্ছিলেন না। কিন্তু পরক্ষণেই তিনি মনে করলেন, সঙ্গে সঙ্গে তিনি ওখানে দাঁড়িয়ে চিন্তা করলেন যে আমি এই বাচ্চাকে কেন কোলে নেব,
বাচ্চাকে আমি কেন কোলে নেব? এই কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে না, বাচ্চাকে কোলে নিতে হবে, কারণ বাচ্চাকে আমি কোলে নিই তো আমার আনন্দের জন্য না, বরং আমি এটাকে ইবাদত মনে করে বাচ্চাকে কোলে নিই, কারণ আমার রাসূল বাচ্চাদেরকে কোলে নিতেন।